আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত বা আমল নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা জানি আজকে হলো জিলকদা মাসের 29 তারিখ, হতে পারে আজকেই চাঁদ উঠে যাবে অথবা আগামীকাল চাঁদ উঠে যাবে। তো আমরা একটি আজকে কাজ করে নিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রস্তুতি বা জিলহজ মাসে কি কোন কাজ থেকে যারা কোরবানি করে বিরত থাকবে এই সম্পর্কে নাসাই শরীফের 4361 নম্বর হাদিসে রাসূল বলেন, মান রাআ হিলাল যিল হিজ্জাতি ফাআরাদা ইউযাহিয়া ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আসফারি হাত্তা ইউযাহিয়া। রাসূল বলেন, তোমাদের মধ্যে থেকে যেই ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করে সেই যেন তার হাতের নখ, চুল এবং গোঁফ এছাড়া অবাঞ্ছিত যে পশমগুলো রয়েছে সেগুলো যাতে করে কোরবানি করার আগে না কাটা লাগে, অর্থাৎ কোরবানির পরেই কাটবে। অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগেই যদি আমাদের কোনো প্রয়োজন থাকে, যেমন ধরেন নখ অথবা অবাঞ্ছিত লোমগুলো 40 দিনের ভিতরে কাটা লাগে, সেক্ষেত্রে যদি এখন 39 দিন হয়ে গিয়েছে বা 35 দিন হয়ে গিয়েছে, তাহলে আপনার চাইলে কিন্তু 10 দিন যদি 10 দিনের ভিতরে যদি কাটেন তাহলে আপনি সুন্নাহ থেকে বিরত হচ্ছেন বা রাসূলের যে হাদিস এই হাদিস আমল হচ্ছে না। এই জন্য এমনটা হলে আপনি এই জিলহজের চাঁদ ওঠার আগেই কেটে নেবেন, যাতে করে 10 তারিখের পরে কাটলে আপনার সমস্যা না হয়। সারমর্ম কথা হলো, আমরা যারা কোরবানি করবো ইনশাল্লাহ আজকেই চাঁদ উঠার আগে সন্ধ্যার আগে আমরা আমাদের হাতের নখ, চুল, গোঁফ যা কাটার প্রয়োজন আমরা ইনশাল্লাহ সেটা পরিষ্কার করে নিব। এছাড়াও নাসাই শরীফের 4363 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল যখন কোরবানির ফজিলত বর্ণনা করতেছে তখন এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শুধু একটা গাভী রয়েছে যে অন্য একজন আমাকে দিয়েছে দুধ খাওয়ার জন্য, এটা নিয়ে আমি বেঁচে আছি, আমি কি এটা কি কোরবানি করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, প্রয়োজন নেই, বরং এই তুমি এটা না করে যদি কোরবানির দিন কোরবানির পরে যদি তুমি তোমার হাতের নখ, চুল, অবাঞ্ছিত লোম যদি পরিষ্কার করো, তাহলে কোরবানি করনেওয়ালার যে সব আল্লাহ তাআলা তোমাকেও সে সব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরবানি করব, যারা কোরবানি করবো না, আমরা সকলেই এই আমলটার উপরে খেয়াল রাখবো যে আজকে শেষ দিন, আজকে আমরা চাঁদ উঠার আগেই কর্তন করে বা যেটি কাটার প্রয়োজন কেটে নিব। আজকে ভিডিওটি যারা দেখছেন সকল কাছে বিনীতভাবে অনুরোধ, আপনি এবং আপনার পরিবার সদস্যদেরকে উৎসাহিত করতে পারেন, আপনার ছোট বাচ্চাদেরকে আমাদের উপর উৎসাহিত করতে পারেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সৎ কাজের সহযোগী অর্থাৎ দাওয়াতি কাজের সহযোগী হবেন। আশা করছি লাইক, কমেন্ট, শেয়ার করে এই ভিডিওটি, এই দাওয়াত মেসেজটি আমরা উম্মাহের মাঝে ছড়িয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।